হাই বন্ধুরা, আমি মনেশ এই চ্যানেলের একজন ম্যাথের শিক্ষক এবং এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখো, আমরা শুরু করেছিলাম নবম শ্রেণীর ম্যাথের প্রথম অধ্যায় যেটা রয়েছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারের কষে দেখি 1.3। এর আগের ক্লাসে আমরা কষে দেখি 1.3-র একের দাগের প্রশ্নগুলো আলোচনা করেছিলাম। আগের ক্লাসটি যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এই ক্লাসে আমরা দুইয়ের দাগের প্রশ্নগুলো আলোচনা করব। তাহলে চলো দুইয়ের দাগে আমাদের কি প্রশ্ন দেয়া রয়েছে সেগুলো আমরা জেনে নিই। তাহলে দেখো, দুইয়ের দাগের প্রশ্নগুলোতে বলা হয়েছে নিচের প্রত্যেকটি সংখ্যার দশমিকে বিস্তার করি ও কী ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। তাহলে দেখো, এখানে আমাদের দশমিকে বিস্তারের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে দেখো, দুইয়ের একের প্রশ্নে কি দেওয়া রয়েছে 1/11। তোমাদের বইয়ে যেভাবে ভাগ পদ্ধতি দেওয়া রয়েছে আমি সেভাবে কিন্তু এটাকে আলোচনা করছি, একটু মন দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। তাহলে দেখো, 1কে ভাগ করতে হবে কত দিয়ে? 1কে ভাগ করতে হবে আমাদের 11 দিয়ে। আচ্ছা দেখো, এখানে 11 চেয়ে কিন্তু একটা ছোট, তাই এক্ষেত্রে কিন্তু প্রথমে ভাগ করা যাবে না। সে কারণে আমি প্রথমে একটা দশমিক নিচ্ছি। এরপর যেহেতু আমি দশমিক নিচ্ছি সে কারণে আমি একটি শূন্য বসাতে পারি, অর্থাৎ একের পর একটা শূন্য বসাতে পারি। এরপর লক্ষ্য করো, এটা হচ্ছে 11 এবং এটা হচ্ছে 10, তাতেও কিন্তু ভাগ করা যাবে না। সে কারণে দেখো, আমি আরেকটা এখানে শূন্য নিচ্ছি এবং সে কারণে এখানেও আমি একটা শূন্য বসাচ্ছি। এরপর দেখো, এটা হচ্ছে 11 এবং এটা হচ্ছে 100। এরপর কিন্তু এটা হয়ে গেছে বড়, অর্থাৎ এখন কিন্তু আমরা ভাগ করতে পারবো। এরপর দেখো, 11 9, অর্থাৎ এটা 9 বার হবে। 11 9 কত হবে? 99। এটা এরপর আমাদের বিয়োগ করতে হবে এবং দেখো এখানে একটা 1 আসবে। বিয়োগ করলে কত আসবে? 1 আসবে। অর্থাৎ প্রথমে আমাদের যেভাবে ভাগ করছিলাম সেটাই কিন্তু চলে এসেছে। অর্থাৎ দেখো, এখানে যেহেতু আমাদের দশমিক আমরা একবার নিয়েছি সে কারণে আমরা একটা শূন্য বসাতে পারবো। এরপরও দেখো 11 দিয়ে ভাগ করা যাবে না, সে কারণে দেখো ওপরে আমাকে একটা শূন্য নিতে হবে, সে কারণে নিচেও একটা কি শূন্য নিতে হবে। এরপর কিন্তু ভাগ করা যাবে। এরপর দেখো সেম আরেকবার আমাদের 9 দিয়ে যাবে। 9 11 কত? 99। এটা যদি বিয়োগ করি দেখো 1 পাবো। অর্থাৎ এক্ষেত্রে 1 আমাদের কিন্তু কি হচ্ছে? রিপিট হচ্ছে, অর্থাৎ এইভাবে কিন্তু ভাগটা চলতে থাকবে। অর্থাৎ আমাদের যেটা প্রশ্ন দেওয়া ছিল 1/11, এটাকে যদি আমরা দশমিকে বিস্তার করে কি পাচ্ছি দেখো? 0.09090909 এভাবে কিন্তু এটা চলতে থাকবে। অর্থাৎ এটাকে যদি আমরা সিম্পলিফাই করে লিখি কি পাবো দেখো? 0.09 এবং এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এটাই হচ্ছে এর দশমিকে বিস্তার এবং এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। এরপর দেখো, দুই নম্বরে কি বলা হয়েছে? 5/8, অর্থাৎ এখানে আমাদের 5কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো, এটা হচ্ছে 5, এটাকে আমরা ভাগ করব কত দিয়ে? 8 দিয়ে। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু 8 5-এর চেয়ে বড়, অর্থাৎ ভাগ করা যাবে না। তাহলে এখানে আমাকে প্রথমে একটা কি দশমিক নিতে হবে। যেহেতু আমরা দশমিক নিচ্ছি সে কারণে আমরা একটা শূন্য বসাতে পারবো। তাহলে দেখো এখন হয়ে গেল এটা 50 এবং 8 দিয়ে 50কে অবশ্যই কি ভাগ করা যাবে। 8 দিয়ে 50কে অবশ্যই ভাগ করা যাবে। তো দেখো 6 হচ্ছে কত? 48। এরপর যদি বিয়োগ করে কত পাচ্ছি দেখো? এটা পাচ্ছি 2। যেহেতু আমরা একবার দশমিক নিয়েছি সে কারণে আমরা একটা শূন্য বসাতে পারবো। এরপর দেখো 8 2 হচ্ছে কত? 16। এরপর বিয়োগ করতে হবে, এটা হয়ে যাবে আমাদের 4। এখানে আমরা আরেকটা শূন্য নিতে পারি। এরপর দেখো 5 8 কত? 5 8 হচ্ছে 40। এরপর দেখো এখানে মিলে গেছে, অর্থাৎ 2 নম্বরে যেটা আমাদের দেওয়া ছিল 5/8, এর দশমিকে বিস্তার হবে 0.625 এবং এটাই হবে এর উত্তর। আশা করি বোঝাতে পারছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। এরপর দেখো 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মানে 2-এর 3 প্রশ্ন কি বলা হয়েছে? 13/13, অর্থাৎ এখানে আমাদের 3কে ভাগ করতে হবে কত দিয়ে? 13 দিয়ে। তো দেখো এখানে 13 চেয়ে 3 কিন্তু ছোট, সে কারণে প্রথমে আমাদের কি নিতে হবে? একটা দশমিক নিতে হবে।
এরপর যেহেতু আমরা একটা দশমিক নিচ্ছি সে কারণে আমরা শুধুমাত্র একটা শূন্য বসাতে পারবো। এরপর দেখো 13 দিয়ে কত, 13 দিয়ে হচ্ছে 26। এরপর এটাকে বিয়োগ করতে হবে, এটা কত হবে, 4 হবে। এরপর দেখো একটা শূন্য বসবে, 3 13 কত, 3 13 হচ্ছে 39, বিয়োগ করলে কত হবে, 1 হবে। এরপর দেখো এখানে আমরা একটা মাত্র শূন্য বসাতে পারবো, যেহেতু আমরা দশমিক নিয়েছি সে কারণে একটা মাত্র শূন্য বসাতে পারবো। কিন্তু দেখো এটা হচ্ছে 13 আর এটা হচ্ছে 10, ভাগ করা যাবে না, সে কারণে আমাদের ওপরে একটা শূন্য বসাতে হবে এবং এখানে একটা শূন্য বসাতে হবে। এরপর দেখো 7 13 কত, 7 13 হচ্ছে 91, এটাকে বিয়োগ করতে হবে, এটা কত হবে আমাদের, এটা হয়ে যাবে আমাদের 9। এরপর দেখো একটা যদি আমরা শূন্য বসাই কত হবে এখানে, 17, 17 কত হচ্ছে 78। তো দেখো এটা হয়ে যাবে আমাদের 1 2 অর্থাৎ 12। এরপর যদি আমরা একটা শূন্য বসাই তাহলে দেখো এটা চলতে থাকবে। এরপর কত হবে, 7 91, 8 13 কত, 8 13 হচ্ছে 104, আর 9 13 কত, 9 13 হচ্ছে 117, এটা হয়ে যাবে 9, এটা হয়ে যাবে কত, 117। এখানে আমি লিখছি, দেখো এখানে ছিল আমাদের 120, 9 13 যদি করে আমরা পেয়ে যাব 117, 117, এটা 170 লিখে ফেলছি। দেখো এটা কত হবে, 117 হবে। দেখো এটা যদি আমরা বিয়োগ করি কত পাচ্ছি, বিয়োগ করলে আমরা পাচ্ছি 3, অর্থাৎ দেখো প্রথমে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করছি, মানে 3কে ভাগ করছিলাম, অর্থাৎ 3 আমাদের রিপিট চলে এসেছে। এরপর আমরা এখানে একটা শূন্য নেব, এরপর সেম 2 দিয়ে যাবে, এখানে হবে কত 2, এটা হয়ে যাবে কত 26, এখানে বিয়োগ করলে পাবো 4, রিপিট আসবে। তারপর কত হবে আবার 3 3 13 কত হয়ে যাবে 39, রিপিট আসবে 1 আসবে, আবার সেম রিপিট আসবে। তাহলে দেখো কোথায় রিপিট আসছে আমাদের, রিপিট যেটা আসছে সেটা হচ্ছে দেখো এ 2 এবং 2 কোথায় আসছে, এখানে আসছে, অর্থাৎ 9 এ পর্যন্ত আমাদের রিপিট আসছে। তারপর দেখো আবার 2 3 0 7 6 9 এভাবে চলতে থাকবে। অর্থাৎ আমাদের ফাইনাল যেটা অ্যান্সার সেটা কী হবে, সেটা হয়ে যাবে আমাদের, প্রশ্ন ছিল 3কে 13 দিয়ে ভাগ, অর্থাৎ 3/13, এর দশমিক বিস্তার কত পাচ্ছি আমরা, 0.2 3 0 7 6 9, এবং এখানে একটা বিন্দু আর এখানে একটা বিন্দু, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। তাহলে এটা ছিল আমাদের 3 নম্বর প্রশ্ন। এরপর দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, 4 নম্বরে বলা হয়েছে 3 পূর্ণ 1 8। তাহলে দেখো প্রথমে আমাকে এটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে দেখো এটা কত হবে, 3 পূর্ণ 1 8, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত পাবো, ওপরে কি হবে, ওপরে হয়ে যাবে আমাদের 3 গুণিত 8, অর্থাৎ এর সাথে এর গুণ প্লাস ওপরে যেটা রয়েছে, ওপরে রয়েছে 1 এবং নিচে সেম থাকবে 8 থাকবে। তাহলে দেখো এটা হবে 3 8 24, 24 আর 1 হচ্ছে 25, এটা হয়ে যাবে 25/8, এটা হয়ে যাবে কত, 25/8। এরপর আমাকে 25কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 25কে যদি 8 দিয়ে ভাগ করি কত হচ্ছে আমাদের, 25কে কত দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে। তা দেখো 3 8 কত, 3 8 হবে 24, বিয়োগ করলে কত পাবো, 1। যেহেতু এখানে দেখো 1 8-এর চেয়ে ছোটো, সে কারণে আমাদের দশমিক নিতে হবে, এবং যেহেতু আমরা দশমিক নিচ্ছি সে কারণে একটা আমরা শূন্য বসাতে পারবো। এরপর দেখো এটা হয়ে যাবে 8 1 8, বিয়োগ করলে কত পাবো, বিয়োগ করলে পাবো 2। এরপর একটা শূন্য নিতে পারি, দেখো 8 2 হচ্ছে 16, এটা যদি বিয়োগ করে কত পাবো, এটা পেয়ে যাবো 4, একটা শূন্য নিতে পারি, 5 8 কত, 5 8 40, এটা এখানে মিলে যাচ্ছে। তাহলে দেখো এই প্রশ্নে যেটা উত্তর সেটা হয়ে যাবে, আমি এখানে ডাইরেক্ট উত্তরটা লিখছি, সেটা হচ্ছে কত, 3.125, এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। দেখো এরপর 5 নম্বরে কি রয়েছে, 5 নম্বরে রয়েছে 2/11, অর্থাৎ এখানে আমাকে 2কে ভাগ করতে হবে কত দিয়ে, 2কে ভাগ করতে হবে 11 দিয়ে।
তাহলে দেখো এখানে 2 যেহেতু ছোট, সে কারণে আমাদের প্রথমে ভাগ করা যাবে না, সে কারণে আমাদের প্রথমে কী নিতে হবে, একটা দশমিক নিতে হবে। যেহেতু আমরা দশমিক নিচ্ছি সে কারণে একটা আমরা শূন্য বসাতে পারবো। এরপর দেখো 11 একে কত হবে, 11 একে 11 হবে। এরপর আমাদের এটা বিয়োগ করতে হবে, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে আমাদের 9। যেহেতু আমরা দশমিক নিচ্ছি সে কারণে একটা শূন্য নিতে পারি। এরপর দেখো 8 11 কত, 8 11 হচ্ছে 88। এরপর দেখো এটা যদি আমরা বিয়োগ করি কত পাচ্ছি, বিয়োগ করলে পাচ্ছি 2, অর্থাৎ আমাদের রিপিট চলে আসছে। এরপর দেখো সেম কেস হবে, কি হবে, এটা একটা শূন্য হবে। এরপর দেখো 11 একে কত হবে, 11 একে হয়ে যাবে আমাদের 11। এটা যদি বিয়োগ করি কত পাবো, এটা বিয়োগ করলে 9 পাবো, 90 হয়ে যাবে। সেম রিপিট আসছে, অর্থাৎ 8 11 কত হয়ে যাবে 88। আবার দেখো 2 আসছে, মানে এটা রিপিট চলবে, অর্থাৎ এর যে উত্তর সেটা কত হবে, 2/11। এটার যদি দশমিক বিস্তার করি আমরা পাচ্ছি কত, 0.1818 এভাবে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি 0.18, এখানে একটা বিন্দু এবং এখানে একটা বিন্দু, এটাই হচ্ছে এর অ্যান্সার, এটাই হচ্ছে কি এর উত্তর। আশা করি বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখবে, অবশ্যই বুঝতে পারবে। শেষে দেখো আরেকটা প্রশ্ন রয়েছে 6এরটা, সেটা হচ্ছে 7কে 25 দিয়ে ভাগ, অর্থাৎ এখানে আমাকে 7কে ভাগ করতে হবে কত দিয়ে, 25 দিয়ে। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে 25 কিন্তু 7-এর চেয়ে বড়, তাই দেখো প্রথমে আমাদের একটা দশমিক নিতে হবে। যেহেতু আমরা দশমিক নিচ্ছি সে কারণে আমরা একটা শূন্য বসাতে পারবো। এরপর দেখো 25 2-এ কত হবে, 25 2 হয়ে যাবে আমাদের 50। এটা যদি বিয়োগ করে আমরা কত পাবো, 20। একটা যদি আমরা শূন্য নিই, এরপর দেখো 25 8, 8 25-এ কত, 200 মিলে যাচ্ছে। যদি বিয়োগ করি কত পাচ্ছি, শূন্য। অর্থাৎ এ প্রশ্নের উত্তর হবে কত, 7/25। এর দশমিকে বিস্তার হবে আমাদের 0.28। এটাই হচ্ছে এর অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। তাহলে দেখো আমি 2-এর দাগের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম এবং প্রত্যেকটা প্রশ্ন আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবে, তাহলেই বুঝতে পারবে। তাহলে আজকের ক্লাসে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।